হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্র্যাব ড্রিমার। তো আজকে আমার উইকেন্ড, নেক্সট 2 দিন অফ ডে। সো আজকে আমরা একটু ঘোরাঘুরি করব, তো আপনাদের দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। তো আমরা শুরু করছি, এখানে একটা শপিং ডিস্ট্রিক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই শপিং ডিস্ট্রিক্টটাতে আসলে সব রকম গ্রোসারি আর কি আছে, শপিং করার সব দোকানপাট আছে। আচ্ছা আস্তে আস্তে দেখাই। প্রথমে আমরা ঢুকতেছি মাতাল্যান্ড। তো এখন মাতাল্যান্ডে দেখা যাক কি কি আছে, ভেতরে যাই। এখন যাব মেন সাইডে। মাস্ক পরতে হয় কারণ বুঝতেছেন কোভিড। 50% অফ চলতেছে। এই শুজগুলোর দাম এখানে দিচ্ছে 50% অফ, মানে 17 টাকা। দেখতে পাচ্ছেন 17 টাকা। ও অনেক চুজি, সব কিছু চুজ কইরা কইরা কিনে। এখন এই দেশে লকডাউনের পরে কেনাকাটা একটু কম হয়েছে আমাদের, বাট ইতালি থাকলে ফাড়াই দিতাম। ইটালিতে সামারে যে সেলস চলে, আমরা তো বস্তা বেড়া কিনা নিয়ে আসি। এই জন্য তো আমাদের ইতালি থেকে 41টা কার্টুন হয়েছে। এটা হ্যাঁ, ট্রাই করো তো, আমার কালারটা ভালো লেগেছে। হ্যাঁ, একটু হাতাগুলা বড়, বাট খারাপ লাগছে না। আর একটু ছোট হলে ভালো হতো না? আমাদের যে সাইজ, যে কোনো কিছুতেই ভালো লাগে। তো এমনিই তো আমাকে দেখতে ভালো, জামা কাপড় কেনার কি দরকার? জামা কাপড় লাগবে না? নতুন জামা কাপড় তো লাগবে, তাই না? We just finished Matalan. এখন আমি পে করব। ওকে, সো আমরা মাতাল্যান্ড থেকে সাইডে আসলাম। এখন একটা স্ট্রিট সাইড চাইনিজ ফুড খাবো, অর্ডার করছি। তুমি কি অর্ডার করছো? আমি স্পেশাল চাউমিন। আর আমি কি জানো? তুমি রোস্ট। আমি রোস্ট পর্ক চাউমিন। আর 15 মিনিট লাগবে। এখন আমরা অপেক্ষা করতেছি বাইরে, খুব খিদা লাগছে। আমারও। খাবার আসলে দেখাই কি কি খাবো। ওকে, এটা হচ্ছে আমার ডিশ, এটা তোমার, এটা হৃদয়ের। ও মা, হৃদয়েরটা তো হেভি ঝাল ঝাল বানাইছে মনে হইতেছে। সো খাওয়া শুরু করলাম, এখন খাই। Bueno. আমাদের খাওয়া শেষ হলো, এখন আমরা একটু দেখাথলনে যাব। অনেক দিনের শখ ছিল এই রকম যদি একটা টেন্ট কেনা যাইতো হাইকিংয়ের জন্য, ক্যাম্পিংয়ের জন্য। এটার দাম মাত্র 100। এটা বিশাল সাইজ, 2 জন শোয়া যায়। এটা বেডরুম, এটা ডাইনিং কিচেন। আর এখন তো সামার চলতেছে, এখন ক্যাম্পিং তো শুরু। এটাও ওই রকমই, এটা
আরেকটু অ্যাডভান্স এখানে 2 জন, রান্নাঘর। তুমি এটার ভেতরে ঢুকে আছো কেন? এই যে আমার বাড়ি, ডবল বেডরুম, আর এটা ড্রয়িং ডাইনিং কিচেন। ওয়াও, জায়ান্টিক। বাচ্চা হয়ে গেছো তুমি। কবে যে আমার এরকম একটা ইয়ে হবে, আমি বেরিয়ে পড়বো। হবে হবে, Sleeping সমস্যা bag. নাই। It's unpacking the beef. Stop it! Stop it! Stop it! এটা কি কোনো কথা হইলো? তুমি আমার সাথে এভাবে? So আমরা এখন প্রাইমার্কে যাব। এটা মোটামুটি অনেক বড় একটা প্রাইমার্ক। এটা শপিং ডিস্ট্রিক্টটার পুরো একটা ভিউ। রোদের জন্য কিছুই দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা প্রাইমার্কে ঢুকি। তো এখন আমরা প্রাইমার্কের ভেতরে কোথা থেকে শুরু করা যায়? ওমেন সাইড থেকে শুরু করি। ওমেন সাইড, ওকে ওকে, ওমেন সাইড থেকে শুরু করি। ভাই, বউ নিয়ে বাজারে আসলে ঘুরতে ঘুরতে দিন শেষ। ও মা গো, মাত্রই ঢুকলো বলে। তোমার না একটা এটা আছে? দেখতেছিলাম, কিনবো না, চিন্তা করো না। এটা খুবই আরামদায়ক হবে, তাই না? হ্যাঁ, কালারটা সুন্দর না? এখন যাইতেছি ছেলেদের সাইডে। যদিও আমার কিছু দরকার নাই, তবুও যাইতেছি। আমার এক প্রাইমার্কের জুতো 3 বছর চলছে, এক প্রাইমার্কের জ্যাকেট 3 বছর চলছে। আমি কিন্তু ব্র্যান্ডের মানুষ না, আমি নন ব্র্যান্ড সব কিছু। কি বলো বাবু? এখন হচ্ছি অনেক চয়েস আছে এখানে অবভিয়াসলি। সো আমরা ছেলেদের সাইডে চলে আসছি। এমন কিছু নাই যা আমাকে একটু আকর্ষণ করে। Scooby-Doo! Scooby-Dooby-Doo! What to do? আমার ভালো লাগে ক্যান্ডেলস, আমার ভালো লাগে বেসিক্যালি আমার পছন্দ হচ্ছে ঘর সাজানোর জিনিস। আর প্রাইমার্কেট থেকে বেটার মনে হয়, প্রাইমার্ক বা ইকিয়ার থেকে মনে হয় বেটার কোথাও জায়গা হবে না যেখানে ঘরের জিনিসপত্র খুব মানে সস্তাতে পাওয়া যায়। ঘর সাজানোর অনেক কিছু পাওয়া যায় এখানে। ঘর সাজানোর কিছু শোপিস, কুশনস, আমি বিলিভ করি যে ন্যাচারালি যদি সাজানো যায় বেটার হয় গাছপালা দিয়ে। তো এটা ছিল ঘর সাজানোর পার্টটা। এখন ওইদিকে যাওয়া যাক। তো আমরা অনেকক্ষণ দেখতেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে প্রাইমার্কে। তো জানি না এখন কতক্ষণ ঘুরতে হবে, টায়ার্ড হয়ে গেছি। এরপরই কি আবার যাওয়া আছে। শুইছে? ওকে, মস্ত বড় একটা ব্যাগ নিয়ে আসছি আমি। শেষ হয়েছে তোমার? হ্যাঁ, আমার শেষ। কি কিনছো?
কিছু কসমেটিক্স, কিছু টি শার্ট, একটা প্যান্ট, ওকে একটা ট্রাউজার, ওকে একটা সোয়েটার। ওকে করবা। তোমার জন্য কিছু কিনা হলো না। না না কেনাই ভালো, চলো। চলো। ওকে, সো এখন প্রাইমার্ক ইজ ডান। এখন নেক্সট স্টপ ইকিয়া। ইকিয়া থেকে কি বাড়ি যাবা না আরো কোথাও যাবা? আরো কোথাও যাওয়া ও শোনা, আরো কোনো জায়গায় যাবে? তুমি আরো যাবে কোনো জায়গায়? যাওয়া সম্ভব হলে যেতাম। সো এটা হচ্ছে ইকিয়া স্টার্টিং এখান থেকে। আসলে এটা এমনভাবে বানানো হয়েছে যে এটাকে মনে হয় যে মানুষের স্বপ্নের একটা জায়গা। সিম্পল করে সাজাইছে, যেমন এটা একটা অর্কিডের জন্য এই পটটা কেমন হয়? সুন্দর হয় না? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ নিয়ে নিবো। নাও। আসলে এটা কিন্তু ইকিয়া না, আইকিয়া, ব্রিটিশ আইকিয়া। মাটিটা সুন্দর। এটা গন্ধ অর্গানিক র্যাপসিডর। এটা থেকে পিছু পিছু হ্যাঁ, কিছু অনেক কিছু। নো নো, আমি তোমার রুমে যাব না। এখানে একটা স্ট্যান্ডার্ড কিচেন, যেটা অ্যাডভান্স কিচেন, এটাকে বলে কন্টেম্পোরারি আর্কিটেক্ট, যেটা মডার্ন আর্কিটেক্টও বলা যেতে পারে। ইটস ভেরি বিউটিফুল। এটা ফার্স্ট সেকশন। এখানে আছে কুশন, বেডশিট, সোফা, ম্যাট। এখানে প্রোডাক্টের প্রাইস আসলে ডিপেন্ড করে একটা মানুষের কি প্ল্যান তার উপরে। প্রোডাক্টের প্রাইস বেশ ভালোই, আবার কমও আছে। তো এটা ডেকোরেশন আগের বারের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। এটা একটা সিঙ্গেল সোফা সাইড, এখানে সিঙ্গেল সোফাস আছে। এটা একটা এটাকে রিপ্রেজেন্ট করতেছে যে একটা এশিয়ান ইন্ডিয়ান ফ্যামিলির বাসা টাইপের। আমার এরকম বাসা খুব একটা পছন্দ না, কারণ এরকম বাসা সাধারণত একটু গর্জিয়াস টাইপের হয়, অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো। আমার একটু সিম্পল ভালো লাগে, ওরও সিম্পল ভালো লাগে। আসলে এখানে সবই সুন্দর করে সাজানো, তবে ডিপেন্ড করে আপনার রুচি, আপনার লাইফস্টাইল, আপনি কোন জিনিসটা প্রিফার করেন। তোমার কি মনে হয়? হ্যাঁ, সেটাই। যেমন আমি একটু সিম্পল পছন্দ করি, তাই ইকিয়ার ম্যাক্সিমাম জিনিসের সাথেই আমার পছন্দ যায়।
তবে হ্যাঁ, এখানে সব থেকে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে লাইটিং। একটা বাসার লাইটিং খুবই ইম্পর্ট্যান্ট। লাইটিং এখানে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইটিংয়ের একটা মানে সম্পর্ক আছে। তো ভালো লাগে এখানে আসলে মানুষ একটা স্বপ্ন দেখে, রাইট, এক্স্যাক্টলি, স্বপ্ন দেখে মানুষ। তো ব্যাপার হলো আমার থেকে কালারফুল জিনিস ভালো লাগে, ওর থেকে কালারফুল জিনিস ভালো লাগে না। সো ও পারলে সব কিছু ব্ল্যাক কিনতো। তাই কিরকম? হ্যাঁ, এই যে এটা হলো ওর আইডিয়াল কিচেন না, কারণ এটা অনেক স্ট্যান্ডার্ড, এটা অনেক ভালো লাগে আমার এরকম স্টাইলটা। এখানের স্পেশালিটি হচ্ছে এখানে গ্লাসেস রাখা যায়, ইটস ফ্যান্টাস্টিক, ইউ নো। আর আমার যেটা ভালো লাগে না, আমার কিন্তু এরকম ভালো লাগে। ওকে, আমি বলতে চাই না যে এরকম আমার ভালো লাগে না, এরকম ভালো লাগে। এটা একটা ছোট কিচেন। এটা আসলে রুফের ওপরে যদি কোনো কিচেন থাকে টপে, এটা স্মলেস্ট কিচেন, কিন্তু এটার অ্যাপ্লায়েন্সেস অনেক ভালো, অনেক। এটা হচ্ছে বিগ স্পেস। লুক এট দ্যাট। এটা হচ্ছে আসল কিচেন। এখানে যেমন রান্না করে আনন্দ, মানে আসলে এটা একজনের কিচেন না, এটা 4 জনের কিচেন। This one is good also. মডার্ন ডিজাইন সব কিচেনগুলো। এটাকে বলে কন্টেম্পোরারি স্টাইল। আমার যদি এরকম একটা বাগান থাকতো, মানে বাগানে একটা টেরেস বা ইয়ে থাকলে, এটা হৃদয়ের জন্য ঠিক আছে এই বেডরুমটা, তাই না? হ্যাঁ, বেডরুমে ঠিক নাই, কারণ এখানে কোনো ডেস্ক নাই, কাজ করার মতো কোনো অপশন নাই। তো আই মিন বেডটা করতে দেন না, এরকম বেডরুম হলে আমাদের ভালো হয়। এরকম বেডরুম এখানে সবাই রিল্যাক্স করতে পারে চাইলে। এই যে একটা সুন্দর বেড, এটার ম্যাট্রেস বাদ দিয়ে এটার দাম মাত্র 179 পাউন্ড, আর এটার দাম কিন্তু আরও কম। এটার দাম মাত্র 60 পাউন্ড ম্যাট্রেস বাদ। অনেক রকম খাট আছে এখানে, বাচ্চাদের, বড়দের। দারুণ দারুণ। সব মেয়ের স্বপ্ন এরকম যদি একটা রাজকুমারী সাজগুজার জায়গা থাকতো, নাকি বাবু? নিয়ে চলো। এটার জন্য নিজের বাড়ি লাগবে আগে। তো ইকিয়া কেমন লাগতেছে তোমার? ইকিয়া খুবই ভালো লাগতেছে।
মানুষ নেই, সো আরো কমফোর্টেবল লাগতেছে। হ্যাঁ সেটাই। আমি একটা ইয়ে দেখাই আপনাদের। এটা একটা স্টুডিও টাইপের, মানে এটা একটা স্টুডিও শপের ইয়ে করছে। এখানে রিং লাইট আছে বাবু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্র্যাব ড্রিমার। আমরা এখন ইকিয়ার এটা একটা ক্যামেরার জায়গা, এখানে অনেক সুন্দর ছবি ওঠে। হ্যাঁ, এখানে একটা স্পেশাল স্টুডিও প্লেস করা হয়েছে, এখানে সবাই এসে ফটো তোলে। সবাই অ্যাকচুয়ালি এটা একটা ডিজাইন করা জায়গা যেখানে মানুষ চাইলে এটা ঘরে করতে পারে। এখানে সবার একটা আইডিয়া দেওয়া আছে, সুন্দর। ওকে নেক্সট আগে অনেক বড় জায়গা। সুন্দর না? হ্যাঁ নেই ওকে। এটাতে আমাদের ইয়েটা বনসাইটা লাগাইলে কেমন হয়? ওকে, ক্যাকটাসের জন্য ভালো হয়। না, ক্যাকটাস লাগালে ভালো হয়। ওকে, ওকে। তোমার এতগুলো বালিশ লাগবে তাই না? হ্যাঁ তোমার তো একটা বালিশে হয় না, সো তোমার জন্য 6টা বালিশ লাগবে। সেটাই। এটা একটা ব্যাচেলার রুম, এটা একটা ফ্যাশন ডিজাইনারের রুম। সুন্দর সিঙ্গেল বেড, কাজ করার জায়গা। আমার এটা ভালো লাগে। ওকে, আপনাকে এর মধ্যে থেকে চুজ করতে হবে যে আপনার কোন জিনিসটা ভালো লাগে, আপনি কিভাবে জিনিসটাকে ফলো করতে চান। এখানে ডিজাইন করে দেয় পার্সোনালাইজ যে কোনো জিনিস আপনি চাইলে নিজের মতো করে বানাইতে পারেন। এটা ওয়ার্ড্রপ সেকশন। এটা একটা স্টোরের ডেমো। এটা আলমারি সেকশন। আই নো আমাদের ব্ল্যাক মগের অভাব নাই। Now this one. That's nice. কি করবে Take the loose hands. Take the loose hands. একটা সেট হুম কালো প্লেট হুম 2 টাকা করে। 2 টাকা করে। হুম আমাদের গ্রাইন্ডারটা কি ভালো চলে? আমাদের তো এরকম স্পাইস জার আছে না? হ্যাঁ আমরা প্রথম যখন লন্ডনে আসি, আমরা এখান থেকেই সব কিছু নর্মালি কিনা লাইফ শুরু করছিলাম। খুবই কম দামি, কিন্তু মানে কাজ চালানোর মতো কাজ চলে গেছে। পরে ইতালি থেকে সব কিছু আসার পরে আর কি একটু আমরা নর্মাল হয়ে গেছি। এটা হচ্ছে বাথরুম সাইড। কেউ ভুল করে বাথরুমে চলে যায় না পিপি টিপি পাইলে। বাইরে কিন্তু অরিজিনাল বাথরুম, এটা ডুপ্লিকেট বাথরুম। কি বলো, কি আর কি দেখতেছি কত কিছু। ভালো লাগে তোমার? হ্যাঁ, সব কিনতে চাও? কিনে দিলে কিনে ফেলতাম। আমি তোমাকে সবই কিনে দিতে চাই, কিন্তু প্রবলেম হচ্ছে রাখবা কোথায়? তা ঠিক, রাখার জায়গা নাই। এখন আমরা ঢুকতেছি, এটা একটা বাচ্চাদের চেম্বার, যেখানে বাচ্চারা ঢুকলে পাগল হয়ে যায়। আমার বাবু দৈবিকের জন্য, দৈবিক একটা সিংহর বাচ্চা, একটা পান্ডা, একটা বানর, একটা টাইগার, একটা ডাইনোসর,
দৈবিকের কথা মনে হলো, দৈবিক খালি হ্যাঁ। কাকা আমার জন্য একটা লায়ন দরকার, এটা একটা ওর বাচ্চাদের রুম rhino ছোট্ট। দরকার। এখানে মানুষ দুই টাইমে আসে, এক নতুন বাড়ি করার পরে, নতুন বাড়ি কেনার পরে, নতুন বাড়িতে ভাড়া যাওয়ার পরে, অথবা যখন বেবিস টেবিস হয় মানুষ এক্সপেক্ট করে তখন সবাই চলে আসে। বেসিক্যালি কিচেনের সব জিনিসপত্র পাওয়া যায়, পিলার, হাতা, চামচ, মিক্সার। এদিকে আছে ফ্রাই প্যান, ট্রাই প্যান। তো আমরা নিলাম একটা ক্যান ওপেনার নিলাম, কারণ ক্যান ওপেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ওর জন্য। আর একটা নিলাম হচ্ছে এটা একটা ছাঁকনি, যেটা একটু বড় করা যায়, এটা বেসিনে বসাইলে পরে এখানে সব কিছু ঢালা যায়। আর একটা চাকু শার্পনার নিলাম, জানি না এটা ভালো কাজ করবে কিনা, জাস্ট ট্রাই করার জন্য নিলাম। আর কি দেখতেছি। আসলে মেয়েদের দেখার কিছু শেষ থাকে না, মানে দেখতেই থাকে এরা। এটা আসলে ফুড কোর্ট ছিল কিন্তু বন্ধ এখন কোভিডের জন্য। এখানে খুবই ভালো মিটবলস বিক্রি করে, ম্যাশ পটেটোস বিক্রি করে, And hot dog. and hot dog. Yeah. You like hot dog? গরম কুত্তা তোমার ভালো লাগে? হে ভগবান, কি বলো গরম। আমার এই কাচের জার্স ভালো লাগে, এটা খুবই সুন্দর একটা জার। এখন টাইম নাই কারণ কাজে কর্মে ব্যস্ত আমরা, না হলে কিছু একটা ক্রিয়েটিভ করা যেত। এখানে সস্তাতে অনেক প্লেট বাটি পাওয়া যায়। এখন আমার বাবু বলবে তুমি না চাইছিলাই মিক্সিং বোল। এটা না কিনতে চাইছিলা তুমি? হ্যাঁ আমি এটা কিনতে চাইছিলাম, কিন্তু আমি গরিব মানুষ, 15 টাকা দিয়ে কেনার মতো আমার অ্যাবিলিটি নাই। বাট ইটস গুড, এটা কিন্তু খুবই ভালো। আর ইউ শিওর ইয়েস। নিবে না? না, আমার কাঠের প্রোডাক্ট ভালো লাগে। এখানে এই প্লেটগুলাও 1 টাকা 2 টাকার মধ্যে। লাইভ শুরু করতে হলে কিন্তু এখানে একবার আসার দরকার, যদি নতুন লাইভ হয়। অনেক কিছু কনভিনিয়েন্টলি পাওয়া যায় বা অনেক কিছুর মাঝে খুঁজে বের করা যায় যে ইটস গুড, কোনটা ভালো কোনটা খারাপ। বালিশ, এখানে এইসব বালিশ বিক্রি করে। আরে ভাই, বালিশ হলো বাংলাদেশের শিমুল তুলার আসল বালিশ। হ্যাঁ, কালারটা চেঞ্জ ড্রয়িং রুমের কালারই চেঞ্জ করে লাইবা। আই মিন কুশন দেন সোফা কভার এগুলার কালার চেঞ্জ করতে চাইছিলাম। ইউ নো কি কালার নেওয়া যায়? কতদিন আগে চিন্তা করছো? দাও না নাও চিন্তা করলেই তো প্রবলেম। কিছুই বলা যায় না। নাও, এটা বেডরুমে দিলে কেমন হবে? বেডরুমে কোথায় দিবা? আর জায়গা আছে বেডরুমে? নো। বিছানায় দিবা, বালিশের উপরে। ওকে, দেখো আমার সাথে ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ তো এটা বলবে, তাহলে কিছু বলার নাই, পাবলিক হাসবে। ও
বের করো। আমি লজিক দেই। হ্যাঁ লজিক, সব কিছুতে লজিক খাটায় না। একটা ম্যাটস এখান থেকে আমরা কিনছি দুইটা, একটা বেডরুমের, না তিনটা বেসিক্যালি, একটা বেডরুমের, একটা ড্রয়িং রুমের, আর একটা মিররের নিচে দিছি। এটা দিছি মিররের নিচে। সত্যি কথা বলতে এটা আর্টিফিশিয়াল, আর অরিজিনালটা আপনাদের দেখাই। অরিজিনালটা এটা অরিজিনাল, এটা খুবই দারুণ, খুবই নরম। আরও অরিজিনাল আছে এইগুলা অ্যানিমেলের, এগুলা ইরানি স্টাইলের কার্পেট আছে। এগুলো সব ইরানি স্টাইলের কার্পেট, পার্সিয়ান ইরানিয়ান, হ্যাঁ ইরান, এখানে ইরান লেখা আছে। আমরা শেষের দিকে চলে আসছি। এটা ফুল আর জারের একটা সাইড। জার্স আমার ভালো লাগে, আমি একটা জার্স কিনতে চাই, কিন্তু আপাতত জার অনেক দাম দেখতেছি, এই জন্য কিনতেছি না। তোমার মনে আছে একবার তুমি একটা মার্কেট থেকে বড় একটা জার, এই টাইপের জার কিনেছিলে, তারপরে সাথে সাথে ভাঙ্গা গেছে বাড়িতে আনতে আনতে। তোমার মনটা ছোট হয়ে গেছিল তখন। তারপর থেকে আমি ডিসাইড করছিলাম আমি আর জারই কিনবো না। ইকিয়াটা আসলে ইকিয়াতে আমাদের অনেক আশা হয়, কারণ ইকিয়াটা আমাদের বাসা থেকে ম্যাক্স 25 মিনিট। ক্যান্ডেলস আমরা এখান থেকেই বেশি করে ক্যান্ডেলস কিনে বাসায় জ্বালাই দিই ধুমধাম করে। সরি, ক্যান্ডেলস তার বোম না যে ধুমধাম করে জ্বালাই দিব। এগুলা সব ক্যান্ডেল স্ট্যান্ড। এটা খুব সুন্দর, দেখো। হ্যাঁ এটা হলো ইম্পর্টেন্ট জায়গা, কারণ এখানে ফটো ফ্রেমস, একটা বাড়ির সৌন্দর্য কিন্তু ফটো ফ্রেমস অনেক অনেক গুণ বাড়াই দিতে পারে। এখানে কিন্তু আমি একটা টিপস দিই, এখানে খুবই কনভিনিয়েন্ট ফটো ফ্রেমস পাওয়া যায়। আপনি চাইলে আপনার অনেক কিছু ফটোস প্রিন্ট কইরা ফ্রেম কইরা যদি ঘরে ঝুলাই রাখেন। দেখেন এখানে একটা এক্সাম্পল দেই, আমি টুকটাক ফটোগ্রাফি করি, তো সেই থ্রুতে বলি, লাইটিং আর ফটো ফ্রেম এই ওয়ালটাকে কিন্তু বেস্ট করে দিছে খুবই কম খরচে কিন্তু। কারণ এগুলার দাম সম্ভবত 6 টাকা পিস, আর ফটো ডিপেন্ড করে আপনি কিভাবে প্রিন্ট করতে চান। এখানে একটা ফটো সাইড আছে দেখতেছেন আমার, আর ওর অনেক ফটোজ আছে আমরা প্রিন্ট করিনি। ওকে, এটা এটা কিন্তু আমাদের বাসার পাশে কাটি শার্কের মিউজিয়ামটা। সো এটা একটা হলোগ্রাম টাইপের বানানো হয়েছে, এটা কিন্তু খুবই দারুণ। ওকে, এখানেও একটা ফটো সাইড। খুবই ইজিলি আপনি যদি আপনার রুম ডেকোরেশন করেন তাহলে কিন্তু এক্সপেন্সিভ কিছু লাগে না, কি বলো? খুবই ইজি কিছু জিনিস দিয়ে আপনি ঘর সাজাইতে পারেন। অবভিয়াসলি আপনার রুচির উপর ডিপেন্ড করে, রুচি যদি ভালো থাকে তাহলে অল্প কিছুর মধ্যে, তবে হিজিবিজি না করে সিম্পল করলে বেটার। আমরা শেষ প্রান্তে চলে আসছি, হৃদয় খুব টায়ার্ড, আমরা এখন নিচে নামবো। কি শপিং হয়েছে? হ্যাঁ, আমি খুবই টায়ার্ড। শপিং করে টায়ার্ড নাকি মন খারাপে টায়ার্ড যে কেনাকাটা বেশি হয় নাই? না, শপিং মানে ঘোরাঘুরি করতে করতে অনেক টায়ার্ড হয়ে লাগে। না মানে শপিং আগে বলছো। এই আমার খালি পিস লাগাও কেন তুমি? এটা আমার একটা ফেভারিট সাইট, কারণ এখানে গাছ পাওয়া যায়।
এখানে খুবই সুন্দর সুন্দর গাছ আছে। চাইলে গাছের ব্যাপারটা হচ্ছে আপনি ইজিলি নিজের গাছ নিজে বানাইতে পারেন। এটা জিংসেং বনসাই ফাইকাস নাম। এটা তো আমার আছে, এটা আস্তে আস্তে এরকমই হবে আস্তে ধীরে। ফাইকাস খুবই ভালো বনসাইয়ের জন্য। এটাও আমাদের আছে, এটাও ফুল কিন্তু ফুটতেছে, আমাদের যেটা বাথরুমে রাখছি। বাথরুমের জন্য বাথরুম না, বেডরুম, বাথরুম, হাউস, সব জায়গার জন্য সব থেকে ভালো প্ল্যান্ট হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট অনেক অক্সিজেন প্রডিউস করে। এখানে কিন্তু গাছ অনেক এক্সপেন্সিভ, অনেক। দারুণ দারুণ। এখানে সব প্লাস্টিকের গাছ। এটা তাদের জন্যই ঠিক আছে যারা গাছের যত্ন নিতে পারে না বা গাছের যত্ন নিতে চায় না। সব আর্টিফিশিয়াল আছে, সব কিছু বন জঙ্গল, একটা সাফারি লুক। তো এটা হচ্ছে ওয়্যার হাউস। এখান থেকে বড় বড় প্রোডাক্টের নাম্বার দেখে আপনাকে নিতে হবে, কারণ ওপরে সব কিছু ডিসপ্লে করা। এখানে এসে আপনার রো অনুযায়ী খুঁজবেন, খুঁজে তারপরে এখান থেকে প্রোডাক্ট নিয়ে যেতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে কোড আছে। এখন আমরা হটডগ খাবো। হটডগ যদি পাওয়া যায়, দেখি হটডগ পাওয়া যায় নাকি। আমার বাবু গরম কুত্তা খাবে। এটা ভিগান। ভিগান? ও, এটা তাহলে হট ভেজ। এখন আপনাদের দেখাবো কি করে চেক আউট করতে হয়। এখানে জিনিসপত্র কেনা হয়ে গেছে। এটা লাইন দিয়ে শুষা করে বের হয়ে যেতে হবে। আজকে বেশি চাপ নাই বলে তাড়াতাড়ি, নাহলে অন্যদিন কিন্তু অনেক চাপ থাকে। সেলফে তুমি শর্টকাট মাইরা দিলা, ভেরি গুড। এরা সব প্রোডাক্টই বিক্রি করে কিন্তু, চকলেট, সস, সব। এটা সুইডেনের একটা কোম্পানি না? সুইডেন। বাংলাদেশে যেমন আড়ং, এখানে সেরকম আইকিয়া ইজ ভেরি গুড, সস্তা এবং সব কিছুতে চলে। তো এটা বেসিক্যালি ক্যাশ কাউন্টার। এখানে সেলফ, এখানে সব কাপলরা আসে বেশি মার্কেটিং করতে, ঘর সাজানোর জন্য। তো এখন আমরা কিভাবে করতে হয়, পে করতে হয় দেখাবো। প্রোডাক্ট স্ক্যান করতে হয়। বলে রাখা দরকার একটা ব্যাপার, যে এখানে ফ্যামিলি কার্ড দরকার। ফ্যামিলি কার্ড ছাড়া কিন্তু অনেক কিছু ডিসকাউন্ট পাওয়া যায় না। রাইট। সো ফ্যামিলি কার্ডটা বের করি। ফ্যামিলি কার্ড করা খুব ইজি। লগ ইন করে কিছু বেসিক ইনফরমেশন দিলে পরেই ফ্যামিলি কার্ড হয়ে যাবে। ফ্যামিলি কার্ড এখানে একটু নিতে প্রবলেম করে, সো মোবাইল নাম্বার দিলে হবে। এখানে কিছু প্রবলেম হয়েছে, অ্যাসিস্ট্যান্ট আসছে, সে চেক করে দিচ্ছে। ওকে, ফিনিশ। ওকে, তারপরে ফিনিশ, তারপরে ইয়েস, তারপরে এখন বলতেছে ফ্যামিলি কার্ড দিতে। সো এখন ফ্যামিলি কার্ড দিতে হবে। ইয়েস, মোবাইল নাম্বার দাও। I think it's done. কিভাবে পে করবা? আমি কার্ড দিয়ে পে করব। ওকে। বলে রাখি, ইকিয়া সাধারণত টাকা অ্যাকসেপ্ট করে না, ক্যাশ। সো কার্ড দিয়ে পে করতে হবে।
ওকে, এভরিথিং ইজ ওকে। আমাদের কেনাকাটা শেষ। তো বলছিলাম যে এটা একটা সুইডিশ চেইন, সো এখানে সুইডিশ প্রোডাক্ট বিক্রি করে। এখানে অনেক সুইডিশ খাবার আছে, অনেক অনেক কিছু। সো এখানে বলে রাখি যে এখানে হটডগস পাওয়া যায়। দুই ধরনের হটডগ আছে। একটা আসলে যেটা হটডগ আছে সেটা কিন্তু হালাল না, সেটা বিফ আর পর্কের, মিট বলো বিফ আর পর্কের, কিন্তু ভেজ একটা পাওয়া যায় যেটা সবাই খেতে পারে। খাওয়ার আগে ভালো করে আপনারা হ্যান্ড স্যানিটাইজ করে নেবেন, তারপরে খাবেন। ওকে, প্যাকেটের ভেতর কি আছে দেখি। ও মা গো, টিস্যু পেপার খালি। ও টিস্যু পেপারের ভেতরে এটা কি? হটডগ। হটডগ। এটা নিরামিষ হটডগ, হ্যাঁ, ভেজ নিরামিষ। হটডগ। এটা হচ্ছে বাড়া পাও, বরাবর। বাড়া আর পাও, বাড়া পাও। টেস্টি। তো এই তো ছিল আজকে আমাদের সারাদিন, আমাদের শপিং, ইকিয়া, প্রাইমার। তো এই পর্যন্তই হলো আজকে আমাদের ব্লগ। অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো, লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন পান। ততক্ষণ পর্যন্ত চাও।